তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আপনাদেরকে হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রিটমেন্টের জন্য এসেছে দাদারা। ওনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন এখানে, যে ব্যাঙ্গালোর হসপিটাল ক্যাঙ্গেরি। তো আমি এখন এই হসপিটালেরই একজন স্টাফ। তো সেই হিসাবে ওনারা কিন্তু এখানে একটা ভাস্কুলার সার্জারির জন্য এসেছিলো। তো ওখানে এখান থেকে কীরকম কী ট্রিটমেন্ট পেয়েছে এবং কতটা ট্রিটমেন্ট পেয়ে ওনারা স্যাটিসফাইড হয়েছে, কতটা খুশি হয়েছে, তো সেই সম্পর্কে ওনাদের কাছ থেকে আজকে ফিডব্যাক জেনে নেব। তো প্রথমেই জানতে চাইবো যে দাদা, আপনার নামটা যদি একটু বলেন। অপূর্ব মণ্ডল। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? গুন্ডাসেন্দি, বর্ধমান। বর্ধমান থেকে। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? পেশেন্টের আমি জামাই আমার। আচ্ছা, মানে রিলেটিভ হচ্ছে? রিলেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিষয় হচ্ছে, আপনি যে এখানে ক্যাঙ্গেরি হসপিটালে যে ট্রিটমেন্ট করতে এসেছেন, প্রথম কথা বলবো যে অন্যান্য জায়গার থেকে এখানকার ট্রিটমেন্ট, মানে আপনার পেশেন্টের ট্রিটমেন্ট করিয়ে আপনি কতটা খুশি হয়েছেন? অনেকটা উপকৃত হয়েছি আমরা, ভালো পেয়েছি আমরা। এবং খরচ খরচা কি অন্যান্য দিকে থেকে একটু কমে এসেছে? কমে এসেছে একটু। আচ্ছা আচ্ছা। এবং ট্রিটমেন্টও ভালো পেয়েছি। ট্রিটমেন্টও ভালো পেয়েছেন। আর এখানকার ডক্টরদের ব্যবহার এবং এখানকার স্টাফ, সুন্দর পরিবেশ, ব্যবহার কোনো সুন্দর, ভালো। হ্যাঁ, কোনো রকম কোনো খারাপ না না অভিজ্ঞতা ছিল আপনার? সেরকম যথেষ্ট পরিষেবা দিচ্ছি, যখন যা বলেছি তখন। আপনাদের এখানে আসা কতদিন হলো? আজকে আমাদের 15 দিন আসা হয়ে গেল। প্রায় 15 দিন আসা হয়ে গেল। 15 দিন হসপিটালে হলো। 15 দিনের বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো অ্যাপ্রক্স 15 থেকে 16 দিনের বা 20 দিনের মোটামুটি ওনাদের আসা হলো। আমি ওনার সার্জারি থাকাকালীন আমি ওনাকে ট্রিট করেছিলাম ওয়ার্ডে, যখন অ্যাডমিশন ছিল। তখন ওনারা অ্যাকচুয়ালি ডিসচার্জ হয়েছে। ডিসচার্জ হয়ে ওনারা রুমে থেকে, এখান থেকে কিছু ড্রেসিং বাকি আছে, তো ড্রেসিংগুলো ওনারা রুমে থেকে কিন্তু এখন এখান থেকে করছে। তো ওভারঅল এখানকার ট্রিটমেন্ট পেয়ে, মানে আপনারা পেশেন্ট ফ্যামিলি হয়ে, মানে আপনাদের কোনো রকম কোনো আপনার অবজেকশন বা কোনো রকম কোনো যে সেরকম কোনো সমস্যার সম্মুখীন পাইনি আমরা, এবং খুবই ভালো ট্রিটমেন্ট হয়েছে। আচ্ছা, তো এখন কথা বলে নেবো, এই দাদারই সার্জারিটা হয়েছিল, আমি দেখিয়ে দেবো একবার ভিডিওতে মাঝে। তো দাদা, এখানকার সার্জারি পেয়ে আপনি, মানে এখানকার যে ট্রিটমেন্ট প্রসেস এবং এখানকার যে পরিষেবা, প্রথমেই জানতে চাইবো যে আপনার নামটা আগে বলুন। সুব্রত প্রামাণিক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? নারেঙ্গা, বর্ধমান জেলা। আচ্ছা, তো এখানে যে ট্রিটমেন্ট করিয়েছেন, সেই ট্রিটমেন্ট করিয়ে আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন? অনেকটাই ভালো আছে। আর ডক্টরদের ব্যবহার কেমন? খুব ভালো ব্যবহার। এমনই তো আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই একটা ট্রিটমেন্টের একটা খামতি থেকেই যায়। সেই জন্য মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় দূরে দূরে যায়। তো আপনি ওখান থেকে এসে এখানে যে ট্রিটমেন্টটা পেয়েছেন, তাতে আপনি যথেষ্ট খুশি হয়েছেন। এখন আপনার সিচুয়েশন কেমন? এখন আপনার যে আগে যে প্রবলেমগুলো ভোগ করছিলেন, কী কী প্রবলেম ভোগ করছিলেন, কাইন্ডলি আমার দর্শকদেরকে একটু বলে দেন। যে ভাস্কুলার, আপনার যেটা হয়েছিল ভাস্কুলার প্রবলেম, তো তার ফলে আপনার কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কাইন্ডলি আমার দর্শকদেরকে একটু যদি বলেন। আগে ভাস্কুলার প্রবলেম ছিল পায়ে থেকে ব্যথা হচ্ছিল, হচ্ছিল, যা অপারেশন করে এখন একটু। ব্যথা যে হচ্ছিল, আপনার যে প্রবলেমটা হচ্ছিল, সেটা ব্যথাটা কী রকম ধরনের হচ্ছিল, বা আপনি মানে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন একটা ভাস্কুলার প্রবলেমের ক্ষেত্রে? অনেকের আছে যাদের ভাস্কুলার প্রবলেম থাকে বা শিরার প্রবলেম থাকে, নার্ভের প্রবলেম থাকে, কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারে না। আপনার তো ভাস্কুলার প্রবলেমে একটা পায়ের সার্জারি হয়েছে, তো সেটা থেকে আপনি কী কী প্রবলেম ফেস করছেন এবং সার্জারির পরে এখন কতটা আপনি মোটামুটি ভালো আছেন, সেটা যদি একটু বলেন। তার থেকে অনেকটাই ভালো আছি। আর আগে কিরকম প্রত্যেকদিন তো ব্যথা হতো, নার্ভে থেকে যন্ত্রণা হতো, হাঁটতে পারতাম না, হাঁটতে পারতেন না, পা ফুলতো, পা ফোলা এবং রস ফস এগুলো ঝরতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার থেকে অনেকটাই ভালো। এখন সার্জারির পরে মোটামুটি অনেকটাই ভালো আছে, ব্যথা প্রায় চলে গেছে। আচ্ছা আচ্ছা। কাটা থাকলে তো হালকা ব্যথা, হালকা একটু ব্যথা। আচ্ছা আচ্ছা। আর হাঁটা চলা কি আপনি এখন মোটামুটি 2-4 পা খেলতে পারছেন? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা সার্জারির পরে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছে। একটা পায়ের ভাস্কুলার সার্জারি আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো উনি কিন্তু প্রথমে প্রচণ্ড ব্যথা এবং বিভিন্ন রকমের ঘা টাইপের জিনিসগুলো উনি সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সার্জারির পরে ওনার এখন ড্রেসিং কন্টিনিউ চলছে। তবে ব্যথা চলে গেছে, আর উনি কিন্তু 2-4 পা কিন্তু এখন হাঁটতেও পারছেন। তো ওভারঅল আপনাদের ওপিনিয়ন যে ব্যাঙ্গালোর হসপিটাল ক্যাঙ্গেরিতে ট্রিটমেন্ট মোটামুটি ঠিকঠাক আছে, এবং সেই তুলনাতেই টাকা পয়সা খুব বেশি লাগছে বা কিছু এরকমও তো কিছু নয়, মানে মোটামুটি একটা আইডিয়ার মধ্যে যে ট্রিটমেন্টটা এখানে ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। তো আজকে দাদারা বর্ধমান থেকে এসেছে এবং ভাস্কুলার সার্জারির একটা ওপিনিয়ন আমি তুলে ধরলাম এই ভিডিওতে। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আরও কিছু ওপিনিয়ন তুলে ধরার। তো দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।